মাননীয় স্পিকার, আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলাম প্রিয়। আমরা আল্লাহকে ভয় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি তোমরা সুদকে ছেড়ে না দাও ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। মাননীয় স্পিকার, আমরা আল্লাহ ভীরু মানুষ। সুদের বোঝা মাথায় নিয়ে আমরা আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই না। সরকারকে কে অধিকার দিল আমাদেরকে যুদ্ধে নামিয়ে দেওয়ার? এক্ষেত্রে সরকার বলতে পারেন, সুদের বোঝা তো আমাদের মাথায় আগের থেকেই ছিল। সেক্ষেত্রে আপনারা এটা না বাড়ালেও পারতেন। আপনারা যদি দুর্নীতিকে কন্ট্রোল করতে পারতেন, আমাদেরকে সুদ ভিত্তিক এই লোন নিতে হতো না। মাননীয় স্পিকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পথ দেখিয়ে দিচ্ছেন, ইন কানা যু উসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসারা। আমরা যদি অভাবগ্রস্ত হই, আগের থেকে ঋণগ্রস্ত হই, তাহলে আমাদেরকে এই ঋণ থেকে, সুদ থেকে পর্যায়ক্রমে বেরিয়ে আসতে হবে। আমরা যদি পদক্ষেপ নেই, মাননীয় স্পিকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ সাহায্য করবেন। মাননীয় স্পিকার, এক্ষেত্রে জাকাত আমাদের দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখতে পারে। একটা গবেষণায় দেখা গিয়েছে, এই জাকাত থেকে 2 লক্ষ কোটি টাকার বেশি আয় করা সম্ভব। মাননীয় স্পিকার, কিন্তু একটা সমস্যা রয়েছে। আমাদের দেশে যেভাবে লুটপাট হয়, জনগণ তো সরকারকে বিশ্বাস করে না। মাননীয় স্পিকার, আমরা দেখেছি সরকার ইসলামী ব্যাংকে হাত দিল আর জনগণ 7 দিনে 4,000 কোটি টাকা উঠিয়ে নিল। এখন জাকাত নিয়ে মানুষ কিভাবে সরকারকে বিশ্বাস করবে, সেটা অন্য বিষয়। এজন্য আমার প্রস্তাব হলো, দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের তত্ত্বাবধানে জাকাতকে আরও গুরুত্ব দিয়ে কার্যকর দারিদ্র্য বিমোচনের কর্মসূচি গ্রহণ করতে হবে। আমাদের দেশে মাননীয় স্পিকার, ধনী দরিদ্রের যে ব্যবধানটা রয়েছে আমাদের সকলের জন্য কষ্টকর। দেশের সম্পদের শীর্ষভাগ মুষ্টিমেয় মানুষের হাতে কুক্ষিগত হয়ে রয়েছে। 10% মানুষের হাতে রয়েছে 58% সম্পদ। 1% মানুষের হাতে রয়েছে 1/4 সম্পদ। এটা কিভাবে সম্ভব? মাননীয় স্পিকার, এটাকে এভাবে জিইয়ে রেখে আমাদের দেশের উন্নয়ন আমরা কিভাবে করব? বাজেটের সবসময় বলা হয় বৈষম্য কমিয়ে আনা হবে, দারিদ্রতা কমিয়ে আনা হবে। এভাবে সম্পদ যদি একটা শ্রেণীর কাছে, অল্প সংখ্যক শ্রেণীর কাছে কুক্ষিগত হয়ে থাকে, এটা আমাদের কোনোভাবেই সম্ভব না। এই জন্য আমাদেরকে সুদ ভিত্তিক লোনকে না বলতে হবে আর জাকাত ভিত্তিক অর্থনীতিকে চালু করতে হবে।